একটা যে এডিটার সে দারুণ স্মার্ট, মানে ফাটাফাট কাজ করে ফেলছে, মানে ভাবার আগেই একটা জিনিস হয়ে গেল, আর ও আমাকে এখানে একটা টাইটেল দিতে হবে, ঠাক 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 হয়ে গেল। একে ভালো বলবো, নাকি আমি এমন একটা লোককে ভালো বলবো যে মানে ইন্টেলেকচুয়াল, যে ভাবতে পারে, যে একটা জিনিস এক্সিকিউট করতে পারে এমন ভাবে যেটা একটা অরিজিনাল কাজ হবে বা একটা দারুণ কাজ হবে। আমার যেটা মনে হয় এই দুটোর একটা মিক্স দরকার। ঠিক আছে, একেবারে ইন্টেলেকচুয়াল, আমি শুধু মানে মস্তিষ্ক দিয়ে ভাবতে পারি, তার বাইরে কিছু জানি না, সেইটাও যেরকম হওয়া উচিত নয়। আমি শুধু টেকনোলজি জানি, আমি তার বাইরে কিছু বুঝি না, আমাকে বলে দিতে হবে যে তুমি কি করে দাও, এই দুটো হওয়া উচিত। দুটোর মিক্সটা দরকার, আর একটা আইডিয়াল মিক্স দরকার, মানে একদম মানে সেরকম হলে 50-50 হওয়া দরকার। কারণ ওই যে অ্যাভিড বলে না, অ্যাভিড মানে টুলস ফর স্টোরি টেলার, মানে অ্যাভিড কিছু নয়, অ্যাভিড কিন্তু জাস্ট দ্য টুল। এই জন্য মেশিন পত্র, কিবোর্ড যাই হোক, আমি ফার্স্ট, আমি টেকনোলজি খুব বুঝি, এটা কিন্তু জাস্ট দ্য টুল। কিন্তু আমি যেটা ভাবছি সেইটা যাতে আমার মানে এক্সিকিউশনে এবং ভাবা মধ্যে যাতে গ্যাপটা না তৈরি হয়, সেই স্মার্টনেসটুকু আমার দরকার। এডিটারের সেই স্মার্টনেসটুকু কিন্তু খুব প্রয়োজন। এই জন্য দুটোই দরকার। আমি শুধু মানে এটা মানে একটা বিএমডাব্লিউ দাঁড়িয়ে আছে কিন্তু ড্রাইভার নেই, সেরকম কেস হবে। বা আমি দারুণ ড্রাইভার, আমি শু মেকার, কিন্তু আমার কাছে গাড়ি নেই। হ্যাঁ, তো এরম যা অবস্থা হবে আর কি। তো এই কম্বিনেশনটা খুব দরকার একটা এডিটার। আমরা এটা বলেও থাকি যে একটা এডিটার হতে গেলে একটা মিউজিক্যাল অ্যাপটিটিউড থাকতে হবে। সেখানে দুটো ব্যাপার আছে, দেখ, মিউজিক্যাল সেন্স থাকা আর মিউজিক মানে বা বা সঙ্গীত নিজে করতে পারা, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। হ্যাঁ, অনেকে সঙ্গীত করে তার মিউজিক্যাল সেন্স থাকে না, অনেকে গাইতে পারে না কিন্তু তার মিউজিক্যাল সেন্সটা প্রচুর, বহু লোক আমরা দেখেছি। এবং এডিট করতে গেলে মিউজিক্যাল সেন্সটা দরকার, যে মিউজিকের সেন্সটা খুব প্রয়োজন। শুধু রিদমের ব্যাপারটা না, রিদম এবং ইমোশনটা খুব ইম্পর্টেন্ট। যারা মিউজিক বোঝে, যারা মিউজিক্যাল মানে যাদের মিউজিক্যাল সেন্স আছে, তারা ইমোশনে খুব ভালো বোঝে, এবং ইমোশন বোঝে বলে তারা কিন্তু ভালো এডিটারও হয়। কারণ তারা একটা এক্সপ্রেশন, তারা একটা ইমোশনের ওয়েট কতটা হওয়া উচিত সেটা ইভ্যালুয়েট করতে পারে। বা একটা চোখ দেখে, একটা এক্সপ্রেশন দেখে, সেটা আমি মানে এডিটিং এটা অনেকবার হয়েছে, হয়তো সে মানে সেই অ্যাক্ট্রেস হয়তো হাঁ করে তাকিয়ে আছে, ডিরেক্টর তাকে কিছু বলছে, হ্যাঁ, এটা কোনোভাবে রেকর্ড হয়ে গেছে, এই শটটা আমি ইউজ করেছি, এই শটটা একটা কোনো ক্রিটিক্যাল জায়গায় ইউজ করা হয়েছে, মানে অ্যাজ আ ভেরি ইমোশনাল শট। কিন্তু তখন সেই ভদ্রমহিলা তখন মানে ডিরেক্টরের কাছে শুনছিলেন যে আগের শটে কি ভুল হয়েছে। হ্যাঁ, তো এইবার তাতে কি হয়েছে, তার ট্রু এক্সপ্রেশনটা বেরিয়েছে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড পাজল, সে বুঝতে পারছে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, এই যে একটা ট্রু এক্সপ্রেশন বেরোলো। এটা হয়তো আমার ডকুমেন্টারি করার জন্য হয়েছে, ওখান থেকে একটা এনজি তুলে এখানে ইউজ করা, কিন্তু এটা হয়েছে। এবার মিউজিক্যাল সেন্সের কথাটা বলছিলাম, যে এই ইমোশনের যে ওয়েটেজটা বোঝা, আমি যদি ওটা এনজি বলে ফেলে দিতাম তাহলে কিন্তু ওই শটটা আমি পেতাম না। আর রিদমের কথা যেটা বললি, রিদম তো ডেফিনেটলি একটা রিদমের সেন্স, টাইমের সেন্স, এটা দরকার। তার থেকেও যেটা আমার এই 2000 কোভিডের পরে 2021-এ একটা সাইলেক্ট একটা পেপার সাবমিট করেছিলাম, সেখানে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে ফাইন্ডিং প্যাটার্নস, আমার টাইটেলটা ছিল ফাইন্ডিং প্যাটার্নস ইন অ্যাসিমেট্রি। এবার প্যাটার্ন যখন হয়, একটা রিদম যখন আমরা বলি, রিদম সবসময় যে ইকুয়ালি ভাগ করা হবে এসেনশিয়াল নয়। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 7 8, এটা সবসময় যে 1 2 3 4 5 6 7 8 এটা যে যাবে তা নয়। এবার অ্যাসিমেট্রিক্যাল যেসব জিনিসপত্র, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নস, সেটাও যে একটা রিদম হতে পারে, এইটা যদি বুঝতে পারে একটা মানুষ, তার যা মিউজিক্যাল সেন্স আছে সে বুঝতে পারবে। এটা এখানে এক্সপ্লেন করা যাবে না, এটা অনেক সময় লাগবে, কিন্তু যার মিউজিক্যাল সেন্স আছে সে অ্যাসিমেট্রির মধ্যে প্যাটার্ন খুঁজে পায়। এবার অ্যাসিমেট্রির মধ্যে যদি প্যাটার্ন খুঁজে পায়, তার পক্ষে, সেই এডিটরের পক্ষে স্ট্রাকচারিং বল, এই যে একটা 20 মিনিট ধরে একটা জিনিস চলছে, তার মধ্যে যে রিদমটা খুঁজে পাচ্ছে, এইটা পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ,
কারণ সে তো তখন তো আর রিদম অফ ফিল্ম বা রিদম অফ স্টোরি টেলিং ইজ নট লিমিটেড টু এই যে 1-2 বিটস, যেটা আমরা অনেক সময় ভুল করে থাকি যে রিদম মানে হচ্ছে ঠিক আছে মানে কাটে কাটে, যে মেট্রিক মন্তাজ যেটা, যে আমার ঠিক আছে ইকুয়াল শর্ট লেংথ আমার চলছে, সেটা কিন্তু নয়। রিদম অনেক কিছু। কাট দুটোই হয়, সেটা আমি বিশ্বাস করি, গুড কাট আর ব্যাড কাট। কিন্তু এটা আমি ধরে নিচ্ছি যে অনেক ব্যাড কাট হয়, কিন্তু গুড কাট কি একটাই হয়? সেটাও একটা বড় প্রশ্ন যে মানে ইজ দেয়ার অনলি ওয়ান গুড কাট? যেটা আমার যেটা মনে হয় যে পারসেপশনও আবার বহু লোকের এক এক মানে বিভিন্ন বয়সে চেঞ্জ হয়। তো আমার মানে 17 বছর বয়সে যে পারসেপশন ছিল এবং 17 বছর, শুধু 17 বছর না, 17 বছর বয়সে তখনকার টেকনোলজি এনভায়রনমেন্টে, তখনকার সোসাইটাল যেসব মানে পারিপার্শ্বিক সব জিনিসপত্র নিয়ে আমি সিনেমাটা দেখছি, তার পার্সপেক্টিভ, এবং আজকে আমি যে আমার মানে শিক্ষা জ্ঞান সবকিছু নিয়ে যেই সিনেমাটা দেখছি, সেইগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এবার সেটা কাটটাও তফাৎ আছে, কেন এটা তো হয় অনেক অনেক ছবি দেখতে ইয়ে লাগে, মানে স্লো লাগে এখন, যেটা একেবারেই স্লো লাগেনি, মানে আজ থেকে যদি 20 বছর আগে দেখেছি একেবারেই স্লো লাগেনি। কেন হচ্ছে সেটা? তো তার মানে নিশ্চয়ই পারসেপশন চেঞ্জ হয়েছে। আমার পারসেপশন চেঞ্জ হচ্ছে মানে একটা গিভেন পয়েন্ট বিভিন্ন লোকের বিভিন্ন পারসেপশনও আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, তো গুড কাট অ্যান্ড ব্যাড কাট অ্যাবসলিউটলি তাই, যে দুটো কাটই হয়, কিন্তু হ্যাঁ ব্যাড কাট থেকে গুড কাটে আসাটাই হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ, স্পেশালি ফিকশনের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে একটা এডিটর যখন একটা ছবি এডিট করছে, একটা তো ঠিক আছে মানে এই শুটিং হয়েছে, এই সিন আছে, আমি আমার যাবতীয় সাজানোটা সাজিয়ে নিলাম। এবার যখন আমি ডিটেলে যাচ্ছি, আমি ফাইনার নুয়ান্সেসের দিকে যাচ্ছি, তখন এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে আছে, তার ইমোশনের সঙ্গে কিন্তু এম্পাথাইজ করাটা খুব প্রয়োজন হয়। কারণ সেটা না হলে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর ঝগড়া হচ্ছে, ঠিক আছে, আমি একটা সিম্পল একটা টিপিক্যাল একটা সিনের এক্সাম্পল দিচ্ছি, সেখানে মানে ধর মারপিট অব্দিও পৌঁছে গেল সিনটা। তো সেইখানে এবার আমি যখন ছবিটা এডিট করছি, সেই ছবিটা এডিট করার সময় আমি প্রথমত কার পক্ষে, এখানে 3টে অপশন আছে। এক হচ্ছে আমি পুরুষের পক্ষে হতে পারি, আমি মহিলার পক্ষে হতে পারি, বা আমি নিরপেক্ষ হতে পারি। নিরপেক্ষটা এখানে পক্ষ। এবার নিরপেক্ষ হওয়াটা খুব ডেঞ্জারাস, কিন্তু নিরপেক্ষ হওয়া মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু ইমোশন থেকে বেরিয়ে গেলাম। কারণ আমি তখন হচ্ছে আমি একটা জাজের মতো বসে আছি আর কি, আমি পুরো জিনিসটা দেখবো, আমি বিচার করব যে কে ঠিক কে ভুল। অনেক সোজা হচ্ছে কারোর পক্ষ নেওয়া। এবার যেই আমি পক্ষ নিলাম, আমাকে কিন্তু এডিটর হিসেবে আমাকে কিন্তু সেই পক্ষ হয়ে যেতে হবে। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে আমি সিনটা, আমি এই চরিত্রটা আমি এবার কি দেখতে চাই, কতটা ফিল করতে চাই, কতটা ব্যথা অনুভব করব, কতটা রাগ অনুভব করব, এই পুরো ব্যাপারগুলো কিন্তু এই শর্ট লেন্থ রিয়াকশনস এবং আমি কি অ্যাকশন কোথায় কোনটা দেখাবো না দেখাবো ইত্যাদির মধ্যে ছড়িয়ে আছে। ঠিক আছে, এবার এই এক্সারসাইজটাই খুব ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজটা মানে আমরাও এখন ছাত্রদের করাই, যে পার্সপেক্টিভ চেঞ্জ হলে একটা এডিট কেন চেঞ্জ হয়, বা আমি এই চরিত্র হয়ে গল্পটা বলছি তখন একরকম হয়ে যায়, অন্য চরিত্র হয়ে একরকম হয়ে যায়। প্রত্যেকের সময় কিন্তু আমাকে এম্পাথাইজ করতে হবে। আমি যদি মার খাই, মানে আমি যদি ধর এমন একটা চরিত্র যে মার খাচ্ছে ওই সিনটাতে, এবার আমি তার পার্সপেক্টিভ থেকে আমি গল্পটা বলার চেষ্টা করছি, আমাকে কিন্তু ফিল করতে হবে মারটা। এবার কাটসগুলো এমন হতে হবে যেখানে কিন্তু আমি ফিল করতে পারি যে হ্যাঁ মারটা খেয়েছি। যে কোনো ভালো ছবি দেখলেই সেটা বোঝা যায় যে হ্যাঁ এই এফেক্টটা হচ্ছে। সেই পর্যায়ে অবধি আমাকে নিয়ে যেতে হবে সিনটাকে, যাতে তার এফেক্টটা ম্যাক্সিমাম হয়। এডিটিং অবশ্যই ইনভিজিবল হতে হবে, কারণ আমি যখন সিনেমা দেখতে যাই আমি এডিটিং দেখতে যাই না। হ্যাঁ, আমি ক্যামেরা ওয়ার্কও দেখতে যাই না, আমি মূলত একটা গল্প দেখতে এবং শুনতে যাই। একটা জায়গায় একটা সিন আছে যেখানে হিরো আর হিরোইন, এটা খুব রোম্যান্টিক সিন। এবার সেখানে যদি হঠাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা বাজাচ্ছে তারা যদি পেছনে চলে আসে, তো কেমন লাগবে?
হ্যাঁ, সেটা যদি ভালো না লাগে, এবার সিমিলারলি এবার এডিটার যে কাজটা করছে সেটা যদি আমি স্ক্রিনে দেখতে পাই, তাহলে সেটা আমার ভালো লাগার কথা না। এইটা ওরকমই, মানে ফিলিংটা ওরকমই, যে আমি জিনিসটা ডেফিনেটলি দেখছি, আমি মিউজিক তো শুনছি, কিন্তু মিউজিক আমি কে বাজাচ্ছে না বাজাচ্ছে আমি একদম কনসার্ন হব না। এবং মিউজিকটা যাতে মিউজিক হিসেবে না আসে, সেই ফিলিংটা আমি যদি আনতে পারি, তবেই আমি সাকসেসফুলি ব্যাকগ্রাউন্ড স্কোরটা করতে পারলাম। এটাই হওয়া উচিত। ডায়ালগের সঙ্গে বা এরকম করে মার্জ করে এমন ভাবে আসবে যে আমি মিউজিক ছিল এটাই মনে করতে পারবো না, কিন্তু মিউজিকটা ছিল। ঠিক আছে, এডিটিংটাও সেরকম হওয়া উচিত, মূলত তাই থাকে। মানে এমনিতে খুব যে মানে জেনারেলি যেসব ছবি চারদিকে দেখছি তাতে খুব যে বাইরে চলে আসে তা নয়, কিন্তু বহু লোক আছে যারা এডিটিংটা প্রমাণ করার জন্য, যে আমি দেখো আমি কাটছি, দেখো আমি কাটছি মামি, এরকম একটা ব্যাপার করার জন্য যেটা করে হচ্ছে অহেতুক কাটতে থাকে, যেটা আমরা ওভার কাটিং বলি আর কি, মানে যেটা অহেতুক, দরকার নেই। আহ এবার কে বলেছে দরকার নেই, মানে কে বলে দিয়েছে দরকার নেই? এখন একজন যে মানে 1950, 60, 70 সালের ছবি দেখে অভ্যস্ত, তার কাছে এটা প্রচন্ড ফাস্ট লাগবে। কিন্তু আজকের যারা ছবি দেখছে, বা আজকে যারা 2000-এর পরে যারা জন্ম নিয়েছে, আজকে যাদের 22-24 বছর বয়স, তাদের কাছে এটা নাও লাগতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে, কারণ তারা তো ইমেজ দেখে অভ্যস্ত, তারা প্রচন্ড ফাস্ট ইমেজ দেখে অভ্যস্ত। একটা রিল স্ক্রোল করে, একটা রিল তারা মানে হাফ সেকেন্ডও দেখে না। হ্যাঁ, তারা স্ক্রোল করে যাচ্ছে, কিন্তু এমন না যে দেখছে না, এটাও কিন্তু ভুল। দেখছে কিন্তু রিজেক্ট করছে। হ্যাঁ, রিজেকশন ইজ ভেরি ফাস্ট। কখন অ্যাকসেপ্ট করে? তখন যার 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে একটা রিলের ফার্স্ট ফ্রেম তাকে অ্যাট্রাক্ট করবে, তখনই সে ওখানটা দাঁড়িয়ে সে আরো হয়তো 5 সেকেন্ড দেখবে। এই রকম অডিয়েন্স যখন সিনেমা দেখতে যাবে, তখন তার তো মেন্টালিটি ওইটাই, সে তো ওই মানে ওই স্ক্রোলিং এর মধ্যে আছে, কিন্তু এখানে সামনে করতে পারছে না। ঠিক আছে, এইবার এই যে মিক্সটা, যে আমার এই অডিয়েন্সও আছে, আমার ওরম অডিয়েন্সও আছে, যে গল্প দেখতে আসে সেও আছে, এবং তাদের সবাইকে যদি কেটার করতে হয়, তাহলে একটা মিডওয়ে আমাকে ভাবতে হবে। কিন্তু এই যে ইনভিজিবিলিটি কিন্তু থাকতেই হবে। যেটা আমি ফার্স্ট এডিট করি, আমি প্রচুর শর্ট কাটি, তা হলেও সিটি অফ গডস এর ফার্স্ট সিকোয়েন্স, সিটি অফ গডস এর ফার্স্ট সিকোয়েন্স কি খুব মনে হয়, মানে আমি জানি না, আমি যখন দেখতে আরম্ভ করি ডেফিনেটলি একটা ফ্যাসিনেটিং এডিট, কিন্তু এডিটটা কি এইরকম যে আমি এডিটটাই শুধু চোখে দেখছি, বা গল্প বা অ্যাকশন এটা দেখছি না? এটা তো হয় না আমার যেটা মনে হয়। কিন্তু বহু ছবি এরকম আছে যেখানে আমি এডিটটা দেখতে পাই, মানে অডিয়েন্সের কথা বলছি, যে এডিটটা সে দেখতে পায় এবং মনে করে যে হ্যাঁ, এডিটার দারুণ কাজ করেছে। সিনেমা একটা তো ল্যাঙ্গুয়েজও তৈরি করে না, একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে। ওই সেম অডিয়েন্স বা সেম ওই অডিয়েন্সই যে একটা সেকশন আবার মানে প্রচন্ড সিরিয়াস ক্লাসিক্যাল মিউজিকও চর্চা করছে এবং দেখছে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে যতটা ক্লাসিক্যাল মিউজিক চর্চা হয়, নর্থ ইন্ডিয়া আমার ধারণা অতটা হয় না এখনো। মানে প্রত্যেকটা বাচ্চা ভায়োলিন ভোকালস এর ট্রেনিং নেয়, রিদমের ট্রেনিং নেয়, আর রিগরাস ট্রেনিং নেয়। ঠিক আছে, আমাদের আমি তো জানি না, মানে নর্থ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া অন্তত জানি, মানে স্পেশালি কোনো অ্যাপটিটিউড না থাকলে কেউ গান বাজনা শেখে না, মানে সিরিয়াসলি শেখে না। এবার সেইখানে ওই যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়ে গেছে, একটা সিনেমার যে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে, এবং সেটা যেই অ্যাপ্রিসিয়েটেড হতে আরম্ভ করেছে, তখন সেটা ফলো করছে লোকে। তখন এবার এই আবার সেই ফর্মুলার ব্যাপার আর কি, মানে আমার মনে হয় ওই ফরম্যাটটাই চলছে, তো চলুক। আচ্ছা, এআই তো এখন একটা মানে আলোড়ন তৈরি করেছে, যে সবকিছু হয়ে যাচ্ছে। কিছু বদল হবে, মানে কিছু মানে একটা আমূল পরিবর্তন হবে হয়তো। মানে অ্যাসিস্ট্যান্ট বলে আমরা যেসব কাজগুলো করি, সেইগুলো অনেকটা এআই করে দেবে। ঠিক আছে, এবার তার বদলে যেটা হবে হচ্ছে যে মানে উই উইল হ্যাভ মানে স্মার্টার অ্যাসিস্ট্যান্টস, এইটা হয়তো হবে। কাজ চলে যাবে বা কাজ থাকবে না, এইটা কিন্তু আমার মনে হয় না হবে। ঠিক আছে, মানে হিউম্যান ইন্টারভেনশন সবসময় দরকার, এবং সেটা হবে। এবার আজ থেকে মানে
কত মানে আমি 100 বছর আগে যদি ধরি, 100 বছর আগে আমাদের পপুলেশন কত ছিল? 30 কোটি। তো 30 কোটি থেকে এখন আমাদের 150 কোটির কাছাকাছি তো প্রায় হয়ে গেল, ইফ নট মোর। তার মানে কি? তার মানে আমাদের মার্কেটটাও বাড়ছে। এবার মার্কেট যখন বাড়ছে তার মানে আমি যদি মনে করি যে এআই দিয়ে আমি একটা ছবি ভাবলাম, এআই দিয়ে তৈরি করে ফেললাম, করে ফেলো। এআই দিয়ে তৈরি করে ফেলো, সেটার জন্যও একটা মার্কেট থাকবে। আবার যারা পরিশ্রম করে সত্যিকারের ভেবে যারা ছবি বানাচ্ছে তাদের জন্যও একটা মার্কেট থাকবে। মার্কেট ইজ হিউজ। সেটা নিয়ে আমার মনে হয় না চিন্তা করার কিছু আছে। প্রথম কথা, জিনিসটা আরো একটু বেশি পারফেকশনের দিকে যাবে, কারণ এআই অনেক মানে যেগুলো হিউম্যান এরার্স হয় সেগুলো হয়তো মিনিমাইজ করে দেবে। এই সুবিধাটা হবে। কাজ থাকবে, কাজের নেচারটা চেঞ্জ হবে। যে আমি অ্যাজ এন এডিটর আমি কি কি কাজ আমার থেকে এক্সপেক্ট করে একটা মেশিন, সেইটা চেঞ্জ হবে। সেইটুকুই আমার মনে হয় চেঞ্জ হবে, আদারওয়াইজ কিছু চেঞ্জ হবে না। আর যেটা আমি বিশ্বাস করি যে ক্রিয়েটিভিটি, if it is repeated, it's in the hands of the machine. ঠিক আছে? ক্রিয়েটিভিটি এমন হতে হবে যেটা জেনুইন হতে হবে, একদম জেনুইন হতে হবে, না হলে হবে না। তো সেইটা আরো বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে আর্টিস্টদের, শিল্পীদের। কারণ এটা তো আমরা চিরকাল দেখেছি যে এটা সাউথ ইন্ডিয়ান ছবি, সে কপি করে বাংলায়, সেও এখন বিখ্যাত ডিরেক্টর। ঠিক আছে? এবার এটা কতদিন চলবে? এটা একটা ফেজ ছিল যখন লোকে টেরই পেত না যে ও এরকম ছবি ছিল নাকি, জানতাম না তো, লোকে এটা অরিজিনাল বলে দেখে নিয়েছে। এখন কোন যুগটা চলছে? এখন হচ্ছে আমি জানি, আমি কপি দেখছি সেটাও জানি, কিন্তু দেখছি। হ্যাঁ, এবার এআই এসে মানে যদি এটা আমি মানে বিক্রম সিংহর মতো আমি যদি এটা একটা ফ্র্যাঞ্চাইজি না করি, যে আমি ঠিক আছে আমি করছি, আমি 4টে ল্যাঙ্গুয়েজে করব, আমি সেটা বলেই করছি, সেটা ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু এই যে টুকলি করে ফেলছি, সেইটা নয়। সেইটা কিন্তু এআই এর মতো জিনিস এলে আমি অনেক আগে থেকেই সেটা আমি মানে বাদ দিতে পারবো। মানে সেটা, কারণ একটা জিনিস আমি ক্রিয়েট করলাম যখন, সেটা ডকুমেন্টেড হয়ে গেল, সেটা আমার বিগ ডেটায় ঢুকে গেল, তার মানে সেটা আর হবে না। সেটা একটা দিকে সেটা ভালো যে আমি কপি ওয়ার্ক করতে পারবো না, কিন্তু ক্রিয়েটিভ তো হতেই হবে। আমাদের মাথার মানে মস্তিষ্কর যা ক্ষমতা, এটা আমার মনে হয় সেইটাকে এআই পুরোটাকে ডেটায় ঢোকাতে আমার মনে হয় আরো 2-3 হাজার বছর লাগবে।